এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। আপনারা জানেন একটা কম্পিউটারের মেইন অংশ হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস। এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপের উপর রাখা হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এখন আমরা পরিচিত হব ল্যাপটপের সাথে। ল্যাপটপ মানে হচ্ছে যে কম্পিউটার কোলে রেখে ব্যবহার করা যায়, তার নাম হচ্ছে ল্যাপটপ। তো এটা হচ্ছে ল্যাপটপ, আপনারা নিশ্চয়ই এগুলো চিনেন, তারপর আমি একটু পরিচিত করে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। তারপর এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের যত কাজকর্ম হয় এই সেন্ট্রাল প্রসেসিং, এটার ভিতর থেকে সব কিছু হয় কিন্তু, তাই এটার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে মনিটর, এগুলো হচ্ছে এলইডি মনিটর, আগে ছিল সিআরটি মনিটর। এগুলা বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মনিটরগুলো করে। এটা হচ্ছে মনিটর, এটার সাথে এতটুকুই পরিচিত হন। তারপর হচ্ছে এটা হচ্ছে কিবোর্ড, আমরা টাইপ করার জন্য, লেখালেখি করার জন্য এই কিবোর্ড আমরা ইউজ করি। তারপর হচ্ছে মাউসের এই যে দুইটা পাশ রয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে স্ক্রল বার, চাকা, যেখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে স্পিকার, কম্পিউটারের যে আউটপুট সাউন্ড বের হয় সেটার জন্য ইউজ করা হয় এই ধরনের স্পিকার। নানা রকম স্পিকার বাজারে পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো স্পিকার কিনতে পারেন। তারপর হচ্ছে হেডফোন, যারা স্পিকার ছাড়া কানে দিয়ে শুনতে চান তাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন রয়েছে, আপনি সেগুলো থেকে বাছাই করে কিনতে পারেন। এটা হচ্ছে ইউপিএস, যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। এগুলা ছোট বড় বিভিন্ন সাইজের হয়, আপনার পছন্দ মতে বাজেটের মধ্যে কিনে নেবেন। তারপর এটা হচ্ছে প্রিন্টার, আপনি কম্পিউটার কাজ করার পর ছবি হোক বা ওয়ার্ডে কিছু লেখার পরে সেটা প্রিন্ট করতে চান, এরকম একটা প্রিন্টার প্রয়োজন হবে, এটা হচ্ছে প্রিন্টার। তারপর হচ্ছে স্ক্যানার, এটাও কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ছবি স্ক্যান করে ভিতরে নিতে চান, কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যান করে ভিতরে নিতে চান, সেটাও আপনার এই স্ক্যানার প্রয়োজন হবে। এবং এটা হচ্ছে রাউটার, এখন বর্তমানে ওয়াইফাই ব্যবহার করার জন্য আমরা প্রত্যেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করি, আর এটাকে মোবাইল ইউজ করার জন্য এরকম একটা রাউটার খুব প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের রাউটার পাওয়া যায়, এটা একরকম রাউটার। তো আমাদের কম্পিউটার পরিচিতি মোটামুটি শেষ, শর্টকাট আমি একটু পরিচয় করে দিলাম যারা নতুন তাদের জন্য। চলুন এখন আমরা বিস্তারিত কাজে চলে যাই। বেসিক কম্পিউটার আসলে খুবই বেসিকভাবে আমি শুরু করব, একদম কম্পিউটার অন অফ থেকে শুরু করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি কম্পিউটার কিভাবে অন করব। আপনার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের কোনায় এরকম একটা পাওয়ার বাটন থাকবে, এই পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু কম্পিউটার অন হয়ে যাবে বা ল্যাপটপ অন হয়ে যাবে। আর যদি ডেস্কটপ হয়, ডেস্কটপের এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, তো আপনি এই পাওয়ার বাটনের সমস্ত লাইন দেওয়ার পরে পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কম্পিউটার চালু হওয়া শুরু করবে, চালু হয়ে যাবে। এবং কম্পিউটারের মধ্যে আরেকটি বাটন রয়েছে পাওয়ার বাটনের নিচে বা সাইডে, আরও ছোটো হয়, এটার নাম হচ্ছে রিসেট। কম্পিউটার চালু অবস্থায় যদি আপনি এটাতে ক্লিক করেন বা এটাতে চাপ দেন তাহলে কম্পিউটার বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে, এটার নাম হচ্ছে রিসেট বাটন। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে রিসেট বাটন। এই সিপিইউতে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এটা পাওয়ার বাটন, এটা হচ্ছে রিসেট বাটন। তো বিভিন্ন টাইপের হবে, তবে সিপিইউর মধ্যে দুইটা বাটন থাকবে, এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে রিসেট বাটন। এটা দিলে কম্পিউটার চালু হবে, আর এখানে যদি চাপ দেন তাহলে কম্পিউটার বন্ধ হয়ে আবার নিজে নিজে চালু হবে, এটা হচ্ছে রিসেট বাটন। তো এখন আমরা একটা কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, সিপিইউর যে ফ্রন্ট প্যানেল সামনে যে অংশে যে অপশনগুলো থাকে সেগুলোর সাথে পরিচিত হব। তো আমরা আগে কিন্তু এই পাওয়ার বাটন এবং রিসেট বাটনের সাথে পরিচিত হয়েছি। প্রত্যেকটা কম্পিউটারের সিপিইউর সামনেই একটা পাওয়ার বাটন একটা রিসেট বাটন থাকবে, সেটা বিভিন্ন টাইপের হতে পারে, এদিকে হতে পারে নিচে হতে পারে, আপনাদেরকে বলে দিলাম। এবং তারপরে যে অপশনগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে ডাটা কেবলের, এখান থেকে কিন্তু ইউএসবি, এগুলো দিয়ে আপনি যে কোনো ইউএসবি কানেক্ট করতে পারেন, পেন ড্রাইভ ইউজ করতে পারেন, ইউএসবি মাউস ইউজ করতে পারেন, কিবোর্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর এটা হচ্ছে হেডফোন লাগানোর অথবা স্পিকার লাগিয়ে আপনি সাউন্ডটাকে আউটপুট করতে পারবেন। আর এটা হচ্ছে ইনপুট, আপনি রেকর্ড করতে চাইলে মাইক্রোফোন লাগিয়ে এই যে বাটনটা অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি রেকর্ড শুরু করতে পারবেন।